নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এই সন্ধ্যের সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। জানেন তো বন্ধুরা, আজকে যেহেতু সানডে, সেহেতু হাজবেন্ড আর দুই মেয়ে বাড়িতে ছিল। আর ওরা বাড়িতে থাকা মানে বাড়ির অবস্থা হয়ে যায় বেকার। আশা করছি দেখতেই পেলেন বিছানাটার কি অবস্থা ছিল। তো সেইটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম। এই রুমে ঢুকতেই সবার প্রথমে কিন্তু এই বিছানাটার দিকেই আমার চোখ পড়ে। বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে তাহলে একটুও ভালো লাগে না। সেই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে বিছানাটাকে গুছিয়ে তারপরে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম এই তো পাশের রুমের বেডটাতে। বাড়িতে বাচ্চারা বা হাজবেন্ড দুজনটাই যখন থাকে না, তখন এতটাই অবস্থা খারাপ করে কি বলবো। বিশেষ করে হাজবেন্ড বাড়িতে থাকলে, বাচ্চারা তো স্কুলের পরে প্রতিদিন বাড়িতেই থাকে, কিন্তু আমাকে যেহেতু ওরা ভয় করে এতটা নোংরা করে না, কিন্তু ওদের পাপা থাকলে প্রচণ্ড পরিমাণে মাথায় উঠে এত বদমাইশি করে যে কি বলবো। তো যাই হোক, মোটামুটি ওরা এখন বাইরের দিকে গেছে। সেই ফাঁকে আমি বিছানাগুলোকে আবারও সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে দিলাম। দিয়ে এবারে পুরো রুমটাকে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব। আর যেহেতু বাইরে এত হাওয়া চলছে, গরমও আছে, দুপুরে রোদের তাপে টেকা যাচ্ছে না, তার সাথে গরম একটা হাওয়া, মানে সাংঘাতিক ব্যাপার চলছে এখন। তারপরে এই কুলার চালিয়ে দুপুরবেলাটা এই নিচেতেই শোয়া হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ঝাড়ুটা লাগিয়ে দিলাম সুন্দর করে। তারপরে এইখানে মেশিনটাও লাগিয়ে দিচ্ছি। তার কারণ আজকে সকালবেলা একটু এক্সট্রা কিছু কাজ করছিলাম। সেই কাজটা যে কি সেটা আপনাদের সাথে কিছুদিন পরে শেয়ার করব। তো তারপরে সেই জন্যই কিন্তু আজকে সকালে সেরকম বিশেষ কিছু একটা কাজ বা এই কাচাকুচি করা হয়নি। সেই জন্য ভাবলাম এই বিকালবেলা মেশিনটা লাগিয়ে দিই। আর বিকালবেলা ধোয়া থাকলে কি হয় বলুন তো, রাত্রেবেলা মেশিনের ওপরে হালকা হাতে একটু করে ফেলিয়ে রেখে দিই। তারপরে পরের দিনে সকালে মিষ্টি মিষ্টি রোদে লাগলেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এই তো তারপরে মেশিনটাকে জুড়ে দিয়ে এই দিকে চলে আসলাম। এবারে বাসনগুলোকে একটু মেজে নেব। এইগুলো কিন্তু দুপুরবেলার বাসন। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর বাসন মাজা হয়নি। ওই যে বললাম এক্সট্রা কিছু কাজ করছিলাম, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে আলা হয়ে গেছিলাম। সেই জন্য খেয়ে দিয়ে এইভাবে বাসন রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন যে আমি বাসনগুলো মাজছি, আমাকে কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছে। তার কারণ এঁঠো বাসন আমি এইভাবে ফেলে রাখি না, হাত ধুয়ে নিই। আর যেহেতু আজকে একদম শরীরটা বইছিল না, সেহেতু কিন্তু ফেলে রেখে দিয়েছিলাম। এই যে এখন মাজছি, মনের মধ্যে যেন একটা কিরকম ঘিনঘিনানি ভাব হচ্ছে। একটুও ভালো লাগছিল না বাসনগুলো মাজতে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, মাজতে তো হবেই। জানেন তো বন্ধুরা, আমাকে না বাড়ির সমস্ত কাজ করতে খুব ভালো লাগে, খুব ভালোবেসে কাজগুলো করি। আজকে একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করি। আমাকে কিন্তু এই বাসন ধোয়া কাজটা সত্যি কথা বলতে একটুও ভালো লাগে না। কেন জানি না, সব কাজ করে নেব, কিন্তু বাসন ধোয়ার সময় যেন মনের মধ্যে কেমন একটা আলিস্যি কাজ করে। এটা কার কার হয় আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? মোটামুটি এই দিকের কাজ তো সমস্তটা কমপ্লিট করলাম। তারপরে এই তো এখানে হাজবেন্ড কিছু প্যাটিস এনেছিল, সেগুলোকে এবারে ডাব্বার মধ্যে রেখে দেব। চায়ের সাথে কিন্তু এই প্যাটিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু ভীষণই পছন্দের একটি খাবার। হাজবেন্ড এই যখনই দেখে ডাব্বা খালি হয়ে গেছে, তখনই কিন্তু বলতে হয় না, ঠিক নিয়ে চলে আসে সময় মতো। তো যাই হোক, এখানে রেখে দিলাম। বাকি 3 পিস দেখুন বেঁচে গেল। এইগুলো চায়ের সাথে খেয়ে নেবো। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এক্ষুনি চাও বসাবো।
চলুন তাহলে বন্ধুরা এবারে চাটা বসিয়ে দিই। এদিকে চাটা হতে থাকবে, ওইদিকে কিন্তু আমি সন্ধেটাও দিয়ে নেব। এখনও বাচ্চারা আর হাজবেন্ড দুজনেই কিন্তু বাইরে ঘোরাঘুরি করছে, আসার জন্য বলছিল। আমি বললাম এখন আসতে হবে না, ঠান্ডা ঠান্ডা বেশ একটু হাওয়া দিচ্ছে, সারাদিন তো গরমের মধ্যে যা অবস্থা হচ্ছিল, তো সেই জন্য বললাম তোমরা বাইরে একটু হাওয়াতে ঘোরাঘুরি করো, আমি চাটা করে নিয়ে তারপরে ডাকবো। চাটা তো এইদিকে বসিয়ে দিলাম, এবারে যেয়ে সন্ধেটাও দিয়ে নিই। সবার প্রথমে ভগবানজির কাছে সন্ধেটা দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা রুমে রুমে প্রত্যেকটা চৌকাঠে চৌকাঠে যেয়ে সন্ধেবাতিটা ঘুরিয়ে নিচ্ছি। এবারে যাব ছাদে তুলসী মাকে একটু সন্ধে ঘুরিয়ে আসতে। এই তো এরই মধ্যে সন্ধেটা দিয়ে নিলাম। এবারে চা খেয়ে যাব একটু মার্কেটের দিকে। গল্পের ঝুলি অডিও স্টোরি থেকে বুনু আমাকে কমেন্ট করে বলেছিলে যখন ভগবানের কাছে প্রণাম করবে মাথায় ওড়না দিয়ে। তো বুনু তোমার কথা মেনে আজকে কিন্তু দেখো মাথায় ওড়না দিয়েই সন্ধেটা দিলাম। অবশ্য আমি এইসব জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে মেনে থাকি, তবে যখন হাতের কাছে কিছু থাকে না তখন আমি যে ফুল দিয়ে পুজো করি সেই ফুলের একটা টুকরো কিন্তু খোপার মধ্যে গুঁজে নিই। আমি মাথা খালি রেখে কোনোদিনই প্রণাম করি না। তবে কি জানো তো বনু, তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমাকে সতর্ক করেছো, আমার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিয়েছো, তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ। আগেও কিন্তু এমন সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। এরই মধ্যে বন্ধুরা চা খেয়ে মার্কেট থেকেও কিন্তু ঘুরে চলে এসেছি। তো যাই হোক টুকিটাকি ঘরের কিছু জিনিসপত্র শেষ হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি। তার মধ্যে এই যে বেসন, সবার প্রথমে বেসনটা রিফিল করছি, তার কারণ আজকে একটু রাত্রেবেলা পকোড়া বানাবো। দুপুরবেলা যে রান্না করেছিলাম জানেন তো বন্ধুরা, ভাতেতে একটু বেশি করে ভাত নিয়ে জল দিয়ে রেখে দিয়েছি। এত পরিমাণে গরম পড়েছে, রাত্রেবেলায় জল ছাকা ভাত খেতে কিন্তু বেশ লাগে, তার সাথে এই গরম গরম যদি পকোড়া হয়। চলুন তাহলে আগে পকোড়ার জন্য ব্যাটারটা রেডি করে রেখে দিই, তারপরে দোকান থেকে যেসব জিনিসগুলো এনেছি সেগুলোকে রিফিল করে নেব। বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোথাও একটুখানি মনকে জয় করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এই তো এখানে পকোড়াটা বানাবার জন্য সবার প্রথমে বেসন নিলাম, তারপরে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু জোয়ান দিলে কিন্তু পকোড়াতে খুব সুন্দর টেস্ট হয়, আমাদের তো খুবই ভালো লাগে। আর কাঁচা লঙ্কার পরিমাণটা অল্পই রাখলাম, তার কারণ সেটা মা খাবে সেই জন্য। তো এখন ব্যাটারটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, বাকি জিনিসগুলো রিফিল করে নিই, তারপরে কিন্তু বানিয়ে নেব। আর এই তো বন্ধুরা এই যে সর্ষের তেলটা এইটা কিন্তু এই কন্টেনারেতে ঢেলে নিলাম, তারপরে বাকি যতটুকু বেঁচে আছে সেইটা কিন্তু যেখানে ডেলি ইউজ করি সেই কন্টেনারেতে ঢেলে নেব। আর এই তো কত সুন্দর লাগে এই সমস্ত কাজগুলোকে যদি আমরা গুছিয়ে বাগিয়ে করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে বন্ধুরা রান্নাঘরে কিছু কিছু জিনিস আমি এই নতুন কেনার পর থেকে আমার যেন সত্যি কথা বলতে রান্নাঘরের ওপরে ভালোবাসাটা একটু বেড়ে গেছে। তো যাই হোক এইখানে দুটো কন্টেনারে তেল ঢেলে নিলাম,
তারপরে একটু রিফাইন তেলও নিয়ে এসেছি। তার কারণ কি বলুন তো বন্ধুরা, এই যে মঙ্গলবার আসছে জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রত্যেকটা মঙ্গলবার আমি করি, আর সেই মঙ্গলবারে কিন্তু ভাত জিনিসটা মানে সবজি জিনিসটা খাই না। সেই সময়তে মানে লুচি পরোটা এই সমস্ত জিনিসগুলো খেয়ে থাকি। আর তাছাড়া টুকিটাকি বাড়িতে সব সময় তো বানতেই থাকে এটা ওটা, সেই জন্য রিফাইন তেলটাও কিন্তু সব সময়ের জন্যই আনতে হয়। আর এই তো মোটামুটি 2 রকম তেলই ঢেলে নিলাম, আর প্যাকেটে কিন্তু এখনও অনেকটা তেল রয়ে গেছিলো। তো সেটা যাই হোক পকোড়া টকোড়া বানিয়ে নেব। তারপরে এইখানেতে এবারে নুনটাকেও ঢেলে নেব। এই নুনের পাত্রটা কিন্তু সব সময়তে শোকেসের মধ্যে ভরা থাকে। যখন এই ছোটোখাটো জায়গাগুলো শেষ হয়ে যায় নুন, তখন কিন্তু এইভাবে ঢেলে নিই। আর এখন যেহেতু ওই ডাব্বাটা ভরে গেছে, কিছুটা নুন রয়ে গেছিলো, সেইটাকে এই রোজ ইউজ করার পাত্রেতে ঢেলে দিলাম। আর মোটামুটি এইভাবে সুন্দর করে কাজগুলোকে গুছিয়ে সেরে নিলাম। আর এই তো এবারে কিছুটা মুড়িও আনা হয়েছিল, মুড়িগুলোকেও সুন্দর করে জারে ঢেলে রেখে দিলাম। অনেকে কি বলে জানেন তো বন্ধুরা, বলে এই সমস্ত কাজগুলো আবার দেখাবার কি আছে, নুন ঢালছি, তেল ঢালছি, মুড়ি ঢালছি, ঘরে ঝাড়ু লাগাচ্ছি, পোছা লাগাচ্ছি। অনেকে এসব বিষয়গুলো বোঝে না। তারা বলে এই সমস্ত কাজগুলো বাড়ির নকরানির মতো বা চাকরানির মতো কি দেখানোর রয়েছে। মানে কাউকে না বলে কিছু বোঝানো যায় না যে কোনো কাজই কিন্তু ছোট হয় না। মন থেকে ভালোবেসে কোনো কাজ যদি আমরা করি, সেই কাজটাই কিন্তু অনেক বড়। আর এটা কিন্তু কোনো কথা নেই যে ঝাড়ু পোছা করছি বলে দেখানো যাবে না। আমরা ডেলি ব্লগার, ডেলি ব্লগ চ্যানেলে কি দেখাবো বলুন তো, এই সব জিনিসগুলোই তো দেখাবো। এই সব জিনিসগুলো মানে বাড়িতে আমরা যেই সব জিনিসগুলো কাজ করে থাকি, ছোটো খাটো খুঁটিনাটি সমস্তটাই কিন্তু এই ব্লগের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, অনেকের কাছে অনেক রকম কথা শুনতে হয়। তবু কিন্তু সত্যি বলতে আমি এসব কথায় কোনো মাথা ঘামাই না। আমি আমার নিজের মতো থাকি, নিজের মতো কাজ করার চেষ্টা করি, আর সেই কাজ দিয়ে আপনাদের মনকে একটু করে জয় করার চেষ্টা করি। আর এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে পকোড়াগুলোকেও বানিয়ে নিলাম। এবারে ডিনারটা কমপ্লিট করব। জল থেকে ভাতগুলোকে ছেঁকে নিয়েছি। আর এই তো এবারে পকোড়া দিয়ে একটু স্যালাড কেটেছি, শসা আর পেঁয়াজ। এই জল ছাকা ভাত দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। চলুন তাহলে এবারে ডিনারটা কমপ্লিট করে নিই। আর আজকের মতো এখানেই টাটা বাই বাই বলে বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই।